ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেখাবো AC-89 AC-89 পেজের ভূগোলের যে বিষয়গুলো আছে তার সঠিক অ্যান্সারগুলো দেখাবো। এখানে শুধুমাত্র সঠিক অ্যান্সারগুলো প্রোভাইড করা হয়, কোনো বিভ্রান্তির কারণ নেই। তোমরা দেখবে আর তোমাদের প্রিপারেশনটাকে আরও বাড়িয়ে নেবে। আমি প্রত্যেকটা সেটেরই কোশ্চেন অ্যান্সার করাবো, তোমরা সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে যেন অন্য বন্ধুরাও উপকৃত হতে পারে। বেশি বেশি করে শেয়ার করো, সঙ্গে থাকো। আচ্ছা, এর আগে আমি দেখেছিলাম AC-19 পেজের অ্যান্সারগুলো। তোমরা ভিডিওর লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর পরপর প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা প্লেলিস্ট চেক করে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবে। তাহলে শুরু করা যাক। এখানে 21টা MCQ আছে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠের সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকা কী বলা হয়? এটা হচ্ছে টেরারোসা, অর্থাৎ উপরে লাল স্তর থাকলে সেটাকে টেরারোসা বলে। আর যদি প্লেন বলতে লাল মৃত্তিকা কী বলা হয় সেটা হতো ল্যাটেরাইট মৃত্তিকা। এখানে অ্যান্সার হবে সিওরটা। পরে গতিশীল ভারসাম্য মতবাদের জনক, গতিশীল ভারসাম্যের মতবাদের জনক হচ্ছেন জেটি হ্যাক। পরের কোশ্চেন 3 নম্বর, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে পুনর্ভবা নদী। 4 নম্বর হচ্ছে, পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয় বাষ্পীভবন বেশি হলে। 5 নম্বর হচ্ছে, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিচিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ও স্তর, একদম উপর স্তর, এটাকে ও স্তর বলা হয়। আর পিট বা বক মাটি, এখানে বক মাটি তোমরা মনে রাখবে যে যেখানে বক চরে সেটা হচ্ছে জল থাকে বা জলাভূমি। তাহলে এখানে সেই বক মাটি কিন্তু জলাভূমিতে তৈরি হয়। পরে আছে 7 নম্বর কোশ্চেন, মৃত্তিকে বি স্তরে সেস্কুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়া, তা হলো ল্যাটারাইজেশন প্রক্রিয়ায়। পরে কোশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া উচিত তা হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন 9 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত তৈরি হয় সেটা হচ্ছে অক্লুডেড সীমান্ত। 10 নম্বর কোশ্চেন, দক্ষিণ গোলার্ধের ভূমধ্য সাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে, সেটা হচ্ছে জুন জুলাই মাসে বৃষ্টিপাতটা সবথেকে বেশি হয়। 11 নম্বর কোশ্চেন, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থা দেখা যায় যে অবস্থায়, সেটা হচ্ছে এখানে ছেদ, অপশান সি ছেদ অ্যান্সারটা হবে। পরে হচ্ছে 12 নম্বর কোশ্চেন, করবেট বা জিম করবেট, এটা ফুল নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হচ্ছে উত্তরাখণ্ড। আগে উত্তরপ্রদেশ ছিল, সেটা ভাগ হয়ে এখন উত্তরাখণ্ড হয়েছে, সুতরাং রাইট অ্যান্সার হবে উত্তরাখণ্ড, অপশান বি। যদি উত্তরাখণ্ড অপশান না থাকতো, যদি থাকতো উত্তরপ্রদেশ, তাহলে সেটা অ্যান্সার হতো উত্তরপ্রদেশ। এখানে যেহেতু উত্তরাখণ্ড আছে, অ্যান্সারটা উত্তরাখণ্ডাই রাইট অ্যান্সার হবে। পরে হচ্ছে 13 নম্বর কোশ্চেন, বিপন্ন অস্তিত্ব সম্পূর্ণ প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়, অর্থাৎ যেখানে বিপন্ন প্রাণীগুলির নাম লেখা হয় সেটা হচ্ছে কী বলা হয়? রেড ডাটা বুক। পরে রয়েছে গোলাপি বিপ্লব, যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে এখানে চিংড়িটা গোলাপি কালার, গোলাপি হবে এবং বা পেঁয়াজও হবে, পেঁয়াজটাই বেটার অ্যান্সার হবে। আর তারপর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয় ট্র্যাক ফার্মিং। আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয় ট্র্যাক ফার্মিং। পরে আছে শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি, ব্রেক অফ বুক থাকলে অবশ্যই শিল্পায়িত পণ্যের উৎপাদন ব্যয়টা বৃদ্ধি পাবে, দামটা বাড়বে, ভাড়াটা বেশি লাগবে। তারপরে যে শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন উইভার। নেক্সট কোয়েশ্চেন, সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে কী বলা হয়? সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলা হয় আইসোটিম, এটা বি এর অ্যান্সার হবে। জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো মার্সিডিজ বেঞ্জ। 20 নম্বর কোশ্চেন, যে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল, প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। এখানে পানামা খাল, আগেরটা পড়লাম সুয়েজ খাল, খালগুলো একবার দেখে রাখতে হবে, বারবার কোশ্চেন আসছে। 21 নম্বর কোশ্চেন, কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় কানাডায়, সেটা হচ্ছে অবশ্যই অ্যান্সার হবে নাসপাতি আকৃতির। নাসপাতি হচ্ছে যে ফলটা যেমন হয় নাসপাতি, আপেল নাসপাতি, ওই নাসপাতির মতো কিন্তু এটা পিরামিডটা
তৈরি হয়। এখানে ব্যারেন আকৃতির ভিটামিনটা নরওয়েতে দেখা যায়। আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা অপশান পড়তে হবে, কারণ এই অন্য অপশান দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। বড় কোশ্চেনের মধ্যে অবশ্যই পড়বে যে কাস্ট ভূমিরূপের গঠনের উপর শর্ত দরকার নেই। এখান থেকে এই ডোলাইন কারেন্ট কাস্ট অঞ্চলের ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপগুলো পড়লে এই কোশ্চেনগুলো কভার হয়ে যায়। পরে আছে পেডোকাল প্রেডারের পার্থক্যটা অবশ্যই পড়তে হবে। মৃত্তিকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ মৃত্তিকা গ্রথনের প্রভাবগুলি লেখো, দরকার নেই। জলাভূমির এই জল নির্গম প্রণালীর সমস্ত পার্টটা পড়ে রাখতে হবে। মৌসুমী বায়ুর ওপর জলবায়ু জেট বায়ুর প্রভাব, মৌসুমী জলবায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, এই কোশ্চেনটা এর আগেও দেখলাম, এটা একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রান্তীয় আর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য, এটা ভালো কোশ্চেন। এনসিটি 61 সংরক্ষণ কি, এটার মধ্যে পার্থক্য কিন্তু পড়তে পারে। মেসোফাইট উদ্ভিদের উদাহরণ বা মেসোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ে রাখতে হবে। শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নতির কারণ, নারকেল চাষ উন্নতির কারণগুলি ভালো কোশ্চেন এটা। কানাডায় কাগজ শিল্প আবাদ দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই সবাই এটা মুখস্থ করবে বা পড়ে রাখবে। কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারকার জন্য। তারপরে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এই একদেশীয় বন মানে হচ্ছে উন্নতির কারণ, এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বস্ত্র বয়ন শিল্পের সমস্যা, ভারতের সমস্যা থেকে যাবে সারা জীবন। তো কী কী সমস্যা আছে সেগুলো কিন্তু অ্যান্সারে লিখতে হবে। কর্মধারার ভিত্তিতে পূর্ববর্তী শ্রেণীবিভাগ আলোচনা করতে হবে। তারপরে দিয়েছে যে হলদিয়া শিল্পাঞ্চল উন্নতির কারণ, এই সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে রাখতে হবে বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণটা। তার এই সঙ্গে সঙ্গে আমার AC 89 পেজের ভূগোলের MCQ এবং বড় কোশ্চেনগুলো আলোচনা করা শেষ হলো। তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে প্রত্যেকটা সেটের ভিডিও দেবো। সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।